আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা যাচ্ছি একটা পার্কে ঘুরতে। সামনে রমজান মাস, রমজানে তো কোথাও যাওয়া হবে না। সেই সময় মানুষ সবাই অনেক ব্যস্ত থাকে, তাই ভাবলাম রমজানের আগে কোথাও ঘুরতে যাই। আর আজকে আমাদের সাথে আমরা আমাদের র্যাবিটকেও নিয়ে যাচ্ছি, কারণ ও বাসায় সবসময় একা থাকে, আমরা কেউ থাকে না, সব ওর মনটাও খারাপ থাকে, তাই ভাবলাম ওকেও একটু ঘুরায় নিয়ে আসি। তাই তখন আব্বু গাড়ি আনতে গেছিল, আমরা নিচে দাঁড়ায় আব্বুর জন্য ওয়েট করছিলাম। আর এই সামনে একটা কুকুর আসছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম কিন্তু ক্যামেরাটা অন ছিল না। যখন ক্যামেরাটা অন করছি তখন ও চলে গেছে। তো ওইখানে আমরা যাচ্ছিলাম, যেহেতু জায়গাটা একটু দূরে তাই আগে আগেই বের হলাম। তো আমি যেখানে যাচ্ছিলাম সেখানে প্রায় অনেক বছর ধরেই যাওয়া হয়নি। যখন আমি ছোট ছিলাম তখন ওইখানে যাওয়া হতো। তো ফাইনালি আজকে অনেক বছর পর ওইখানে যাব। এত বছরে হয়তোবা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমরা টিকিট কাটছিলাম, গাড়ি যেতে হলে টিকিট লাগে পার্কের সামনে যেতে। তো এই পার্কে আসছিলাম, এই পার্কটার নাম বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো এইখানে যখন আসলাম তখন দেখি যে সব জায়গায় পিকনিক আর পিকনিক হচ্ছে, কারণ এখন শীত চলে যাচ্ছে, পিকনিক সিজন, তাই পিকনিক হচ্ছে। আশেপাশে অনেক গান বাজনা। আগে যখন ছোটোবেলায় আসতাম তখন অতটা লোকজন থাকতো না। এখন হয়তো বা এখানেই সবাই পিকনিক করতে আসে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে চিড়িয়াখানায় ঢুকছিলাম। চিড়িয়াখানায় ঢুকার পরে দেখি শুধু মুরগি আর মুরগি, যত ধরনের মুরগি, আমেরিকান মুরগি, অস্ট্রেলিয়ান মুরগি, বাংলাদেশি মুরগি, সব মুরগি আর মুরগি। এ মানে এ অন্য প্রাণীও ছিল কিন্তু ৫-৬টা ছিল, তাছাড়া সব মুরগিই ছিল। পরে এখানে আমরা দেখলাম উট পাখি, পরে দেখলাম যে না, এটা অস্ট্রিচ। আর এখানে একটা ময়ূরও ছিল, কিন্তু ময়ূরের যে পিছনে পাখাগুলো থাকে ওইগুলো ছিল না। আর এটা হলো মেছো বাঘ, জানি না কেন খালি এদিক ওদিক এদিক ওদিক করছিল। আর এখানে খরগোশ ছিল। আর এই ভাল্লুকটা আমাদের দেখে এরকম উঠে দাঁড়ায়, মেবি কিছু চাচ্ছিল। আর ওই যে পাশে ওইখানে একটা সজারু ঘুমাইছিল। তারপর এগেইন মুরগি মুরগি মুরগি। তারপর আমরা মুরগি দেখে দেখে সামনে চলে গেলাম স্নোকে একটু রাখার ছাড়ার জন্য। ওকে নিয়ে আসছি তো এখানে ঘোরানোর জন্য বাট ওকে যখন আমরা ছাড়লাম ও হাঁটা চলাই করছিল না, অনেক ভয় পাচ্ছিল। আশেপাশে অনেক জায়গায় জোরে জোরে গান বাজনা হচ্ছিল। এক জায়গায়ও বাজলে এতটাও ভয় পেত না, বাট ৫-৬ জায়গায় একসাথে বাজছিল, অনেক জোরে শব্দ হচ্ছিল, হাঁটাচলা করছিল না। তারপর এই আঙ্কেলটা এসে স্নোকে কোলে নিতে চাচ্ছিল একটু ছবি তোলার জন্য, কিন্তু স্নো তো অপরিচিত কাউকে দেখলে ভয় পায়, কিন্তু আসতে চাচ্ছিল না। ওই লোকটা ওর পা ধরে টান দিয়েছিল। আমার বোন তো পুরো রেগে ফায়ার, কারণ আমরা ওর সাথে এরকম করি না, আর ও আমাদের চেনে তো। আর এই টাক্কু বাচ্চাটা স্নোকে ধরে এরকম খামচায় দিচ্ছিল, মনে হচ্ছিল একদম হোয়াট এভার। তারপর আমরা ওই লোকগুলো ওই ছবি টবি তুললো। তারপর ওই বাচ্চাটা তো যেতেই চাচ্ছিল না, ওর আব্বুকে অনেক জোর করে নিয়ে গেছে। তারপরে এখানে স্নো বসেছিল, আর আমি আমার আব্বুর হাতে আমার ব্যাগটা ধরাইছি। আর আব্বু কি করেছে, সামনে একটা গাছ ছিল, ওই গাছের ওইখানে ঝুলাই রেখে দিয়েছে, গাছের উপরে, এই যে। তারপর আর কি ওকে আরেকটু হাঁটালাম, হাঁটায় নিয়ে চলে গেলাম। ও অনেক ভয় পাচ্ছিল, হাঁটতে চাচ্ছিল না। তারপর সামনে যে দেখলাম যে একটা মারমেডের একটা স্ট্যাচু ছিল, তা সামনে যেতে চাইছিলাম কিন্তু অনেক লোক ছিল, তাই আর গেলাম না। তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে সামনে যাচ্ছিলাম যে সামনে আর কি কি আছে দেখার জন্য। তো দেখলাম অনেক কিছুই ছিল, নাগরদোলনা, তারপরে নৌকা, তারপরে দোলনা, আরও অনেক কিছুই ছিল বাচ্চাদের। তারপর ভাবছিলাম যে বাসায় যাওয়ার সময় এই দোকান থেকে ফুল কিনে নিয়ে যাব, কিন্তু বাসায় যাওয়ার সময় অনেক মাথা ব্যথা করছিল, তাই কিছু ভালো লাগছিল না, তাই বাসায় চলে গেছিলাম, আর নেওয়া হয়েছিল না। তাই পরে আমরা এই নাগরদোলায় উঠছিলাম। এখন যে সময় উঠছি তখন দেখি যে এত আস্তে আস্তে চলছে, মেজাজটাই পুরো খারাপ হয়ে গেছে, এত আস্তে আস্তে কেউ চালায়। আর সামনে যে দুটো বাচ্চা ছিল ওরা নাকি ভয় পাচ্ছে। তারপর এই দোলনাটাই আমরা উঠতে চাইছিলাম, কিন্তু এখানে এত ভিড় ছিল, ভালোই লাগছিল না। তারপর থেকে আবার মাথা ব্যথা করছিল, তাই এমনিই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম যে অনেক স্কুল থেকেই পিকনিক আসছে, এগুলো দেখছিলাম। তারপর সামনে গেলাম, তারপর সামনে যেয়ে দেখি যে অনেকগুলা হরিণ ছিল, তাই
দেখছিলাম, অনেক সুন্দর ছিল হরিণগুলা। মনে হচ্ছিল যে আমি একদম মনে হচ্ছিল মোবাইলে দেখছি, এত সুন্দর ছিল। পরে সামনে গেলাম, এবার ভাবছিলাম ঘোড়ার গাড়িতে উঠবো, কিন্তু ঘোড়ার গাড়িটা খুঁজতে খুঁজতে আমাদের একদম পার্কের রাস্তাটাই শেষ হয়ে গেল। তারপর সামনে যে দেখলাম যে কয়েকটা সাদা মানুষের সাথে মানুষ ছবি তুলছে, পরে দেখলাম যে না, ওনারা বীর মুক্তিযোদ্ধা। তারপর কি করব, আর বাসায় যাওয়ার জন্য যাচ্ছিলাম। তারপর বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য, ভালো লাগছিল না, অনেক মাথা ব্যথা করছিল, তারপর থেকে অনেক টায়ার্ডও ছিলাম। তারপরে আবার বের হয়ে গাড়িই পাচ্ছিলাম না, পুরোটুকু মানে পুরো পার্কটুকু রাস্তা হেঁটে হেঁটে মেন রোডে যেয়ে তারপরে গাড়ি পেলাম। তারপরে বাসায় আসলাম, এসে নিচের সিঁড়ির নিচের লাইটটা জ্বালালাম, জ্বালায় উপরে গেলাম। আজকের দিনটা ভালোই ছিল, আবার খারাপও ছিল, মাথা ব্যথা করছিল অনেক, তাই আর কি, বা খারাপ ভালো মিলে দুটোই। আর আজকের এই বোরিং ভ্লগটা এই পর্যন্তই। যদি ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।